আজ আমরা বেসেলস ফাংশনের উপর দুটো ডেরিভেশন দেখব। দেখা যাক কি আছে। ফাইন্ড জে হাফ এক্স অ্যান্ড জে মাইনাস হাফ এক্স, এই দুটো আমাদের বের করতে হবে। আমরা এর আগের ভিডিওগুলোতে বেসেলস ফাংশন, বেসেলস ইকুয়েশন সব সলভ করা আছে। আমার ভিডিওগুলো দেখলে প্রতিটা পার্টের কোয়েশ্চেন মিটে যাবে। তা এগুলো যেহেতু একটা পার্ট থেকে করতে হয়, প্রথম থেকে যদি আমরা ইকুয়েশন সলভ করে করতে চাই অনেক বড় হয়ে যাবে, তাই আমাদের ওই পার্টের ফর্মুলাটা মনে রেখে করতে হবে। তাহলে আমাদের জেন এক্সের ফর্মুলা কী আছে? জেন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এটা ছিল আমরা জানতাম, টু টু দি পাওয়ার এন, আর এই পার্টে হচ্ছে গামা এন প্লাস ওয়ান, ঠিক আছে। আর এর ভেতরে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু টু এন প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর, টু ইন্টু ফোর, টু এন প্লাস টু, টু এন প্লাস ফোর, তারপরে মাইনাস এটা এক্স টু দি পাওয়ার ফোর, এভাবে চলবে। আমরা এখানে এনের জায়গায় হাফ বসিয়ে দেবো, যে হাফ এক্স, তাই এক্স টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, মানে রুট এক্স, টু টু দি পাওয়ার হাফ, আর এটা গামা হাফ। গামা হাফ মানে রুট পাই আমাদের জানা আছে, গামা হাফ, গামা ফাংশানে আমরা জানতাম রুট পাই, ঠিক আছে। এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, টু হাফ বসালে টু ইন্টু থ্রি, হাফ, এনের মান হাফ বসাচ্ছি আমরা, এনের মান হাফ, তো টু ইন্টু হাফ বসালে ওয়ান প্লাস টু থ্রি, প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আর এটাই কি হবে, টু ইন্টু ফোর, হাফ বসালে ইন্টু থ্রি, এটাই হাফ বসালে থ্রি, এটাই হাফ বসালে ফাইভ, ঠিক আছে। তাই এটা হচ্ছে একবারে যদি রুটের ভেতরে রাখি এক্স বাই টু পাই, এটা রুট পাই, এটা রুট টু, এটা রুট এক্স, তাই এইরকম দাঁড়ালো, ঠিক আছে। রুট এক্স, রুট টু, রুট পাই, আর এখানে যেটা থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর, এখানে টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, এটা মানে ফ্যাক্টোরিয়াল থ্রি, এটা মানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ, এভাবে চলবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ই টু দি পাওয়ার আই এক্স আমরা জানতাম কমপ্লেক্স নাম্বারে অয়েলার ফর্মুলা কস এক্স প্লাস আই সাইন এক্স, ঠিক আছে। তা আমরা যদি এটা ই সিরিজ ফেলি তাহলে এটা হবে ওয়ান প্লাস এক্স বাই এক্স মানে আই এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, তারপরে আই স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, আই কিউব এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, আই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর, এভাবে চলবে। আরও লেখা যেতে পারতো, তিনটে মিনিমাম লেখা উচিত ছিল, কস এক্স প্লাস আই সাইন এক্স, প্রয়োজন হলে তাই করব। আচ্ছা, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে আমরা এখান থেকে রিয়েল পার্ট আলাদা করে দিই, এটা আই স্কোয়ার মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, ঠিক আছে। দেখা যাক কী ঘটে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু,
টু ইন্টু এখানে হাফ বসেছে, তাহলে হচ্ছে হাফ প্লাস হতো 2 × 3 ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা দেখা যাক, তারপরে আই স্কোয়ার, তার মানে এটা গেল। তারপরে i⁴ প্লাস 1 x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস আপ টু ইনফিনিটি, এটা রিয়েল পার্ট। আর পরে আই পার্ট কমন নিয়ে নিই। আই পার্ট কমন নিলে কি হচ্ছে, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস, তারপরে হচ্ছে এটা আই স্কোয়ার মানে -1, তা একটা আই থাকলো, আই কমন নিয়ে নিলাম, তাহলে এটা x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, আই কমন গেছে। তারপর এটা প্লাস x⁵ বাই ফ্যাক্টোরিয়াল 5, এভাবে চলবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু cos x প্লাস i sin x। এটা করলাম কেন আমরা, এটা করলাম আমরা এই সিরিজটার ফর্মুলা বসাবো বলে। ঠিক আছে, বোথ সাইড থেকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান করলে আমরা এখান থেকে ইমাজিনারি পার্টটা সমান করতে হচ্ছে, তাহলে হচ্ছে sin x ইকুয়াল টু x বাই ফ্যাক্টোরিয়াল 1 x² বাই ফ্যাক্টোরিয়াল 3 x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 x⁵ বাই ফ্যাক্টোরিয়াল 5, এভাবে চলবে। তার sin x বাই x করে নিলাম, x কমন নিলাম, 1 মাইনাস x² বাই ফ্যাক্টোরিয়াল 3 x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ইনফিনিটি। তাহলে এটা sin x বাই x এর। ঠিক আছে, এই যে সিরিজটার মানটা আমরা তাহলে কী বসাবো, ইকুয়ালস টু দিয়ে √ওভার x বাই 2π ইন্টু sin x বাই x। ঠিক আছে, হাফ হাফ x⁴ হাফ, এখানে হাফ না 3/2, হাফ বসিয়েছি 3/2, এখানে একটু ভুল আছে 3/2। ঠিক আছে, ক্যালকুলেশনটা চেক করে নেওয়া যাক। এটা তো হয়ে গেছে, এটা ওখান দিয়ে মান বসিয়ে দিয়েছি। এখানে আমার এটা হচ্ছে হাফ বসালে 3/2 হলে এখানটায় দাঁড়াচ্ছে ইকুয়ালস টু দিয়ে √x √2, আর এটা হচ্ছে আমরা জানি গামা n+1 ইকুয়াল টু n গামা n, এটা ফর্মুলাটা জানি। তাহলে সেই ফর্মুলায় যদি আমরা এটাকে গামা 3/2, এটাকে লিখতে পারি গামা হাফ প্লাস 1, তো ওই হিসাবে কত হচ্ছে, ইকুয়ালস টু n এত। তার এটা মানে হাফ ইন্টু √π, তাহলে এটা √2, এটা হাফ ইন্টু √π হলো। তাহলে এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, সিরিজের ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এটাই হবে হচ্ছে √x, এটা কাটলে √π বাই √2 হলো। একটা এখানে √x হলো √x, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই √2টা উপরে গেল 2/πx ইন্টু sin x, এই হচ্ছে রেজাল্ট 2/πx। এই √x নিচে থাকলো, এই √2 উপরে উঠলো,
তাহলে রুট ওভার অফ 2/πx আর সাইন এক্সটা বাইরে, এটা হচ্ছে যে হাফ এক্সের ভ্যালু, ঠিক আছে। তো আমরা এরপরে মাইনাস হাফ বের করবো এই একই ফর্মুলায় বসিয়ে। তাই এটা দাঁড়ালো আমার যে হাফ এক্সটা দাঁড়ালো কত, লিখে রাখি 2/πx ইন্টু সাইন এক্স, এটা গেল। এবার আমরা হাফ মাইনাস হাফ বসাবো, মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এর মাইনাস হাফ বসালে গামা হাফ রুট পাই, আর এখানে মাইনাস হাফ বসাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু মাইনাস হাফ বসালে 1, এক্স টু দি পাওয়ার 4 2 ইন্টু 4 মাইনাস হাফ বসালে -1 ইন্টু 1 মাইনাস হাফ বসালে ইন্টু 3 মাইনাস হাফ বসালে -1 3 মাইনাস ডট ডট ইনফিনিটি। এটা মানে নিচে নামিয়ে দিই, এটা উপরে তুলে দিই √2, এটা রুট পাই এক্স, আর এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এত। ওখানে আমরা ইমাজিনারি পার্টটা আগে সিরিজটা যেখান থেকে ডিরাইভ করেছিলাম, ইমাজিনারি পার্টটা সমান করে সেখান থেকে আমরা সাইন এক্স সমান করেছিলাম। আমি যদি রিয়েল পার্টটা সমান করতাম, ঠিক আছে, রিয়েল পার্টটা সমান করলে আমার এটা কস এক্সের সিরিজ আসতো। তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার অফ 2/πx ইন্টু কস এক্সের সিরিজ, যে মাইনাস হাফ এক্সের ভ্যালু এটা। এরপরে আমরা কি, তাহলে দুটো প্রুফ হলো, এটা একটা বের করলাম, এটা একটা বের করলাম, ঠিক আছে। এটা ওই যে যেভাবে e⁻ix করে আমরা ওয়েলার ফর্মুলা দিয়ে করেছিলাম, ওটা ইমাজিনারি পার্ট ওই ফার্স্ট পার্ট করার সময় ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে সাইন এক্সের সিরিজ পেয়েছিলাম, এটাই কি পেয়েছি, এটা কস এক্সের সিরিজ পেয়েছি রিয়েল পার্ট ইকুয়াল করে। এই দুটো প্রুফ হলো, এবার এই দুটোকে স্কোয়ারিং অ্যাডিং করে দেবো, তাহলে নতুন একটা রেজাল্ট ডিরাইভ হবে। স্কোয়ারিং অ্যাডিং যে মাইনাস হাফ এক্স তার হোল স্কোয়ার, তার স্কোয়ারিং অ্যাডিং করলে এই দুটো রেজাল্টকে, ওটা হচ্ছে 2/πx সাইন স্কোয়ার এক্স, এটা 2/πx কস স্কোয়ার এক্স, 2/πx কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে 2/πx, এটা আরেকটা প্রুফ। তাহলে যে হাফ এক্স যে মাইনাস হাফ এক্স এদের স্কোয়ারিং অ্যাডিং করলে যে 2/πx, এই ছিল এখানে ডেরিভেশন। কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কঠিন নয়, সিরিজটা মনে রাখতে হবে। এই সিরিজেরও আমি ফর্মুলা ডিরাইভ করে দিয়েছিলাম, কাজে অসুবিধা হওয়ার কথা না, ভিডিওগুলো দেখে নেবেন যদি অসুবিধা হয়। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে।